প্রস্রাবের সময় জ্বালা নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। যে অনেকে গিয়ে বলেন যে ডাক্তারবাবু, আমি না ইউরিন করলে আমার জ্বালা করে, কিন্তু যতবার ইউরিনের পরীক্ষা করেছি কোনো রিপোর্টে আমি খারাপ কিছু কখনো পাইনি। এবং এটা সত্যি ঘটনা যে ইউরিনে সংক্রমণ বা ইনফেকশন না থাকলেও জ্বালা করতে পারে। সেই ব্যাপারে আজকে আলোচনা করব। নমস্কার, আমার নাম ডক্টর এস এম মল্লিক, আমি একজন ফিজিশিয়ান। আমি রেগুলার জন সচেতনামূলক ভিডিও বার্তা আপনাদের দিয়ে থাকি। একটা রোগ বা একটা সিমটম যেটা বিভিন্ন সময়ে পুরুষ এবং মহিলা তাদের বিব্রত করে, সেটা হচ্ছে ইউরিনে জ্বালা বা মূত্রত্যাগের সময় জ্বালা। খুব সাধারণ একটা কারণে হতে পারে, জানেন। মনে করুন আপনি জল কম খেয়েছেন, আপনার ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়ে গেছে, এবং আমরা জানি বিভিন্ন অ্যাসিডিক কেমিক্যাল ইউরিন দিয়ে আমাদের শরীরের বাইরে বেরিয়ে যায়, বিভিন্ন বর্জ্য পদার্থ, দূষিত পদার্থ। এবং যখন জল আমরা কম খাই, যখন মূত্র তৈরি কম হয়, ইউরিনটা যখন কনসেন্ট্রেটেড হয়ে যায়, ওই অ্যাসিডের জন্য আমাদের জ্বালা করতে পারে ইউরিন করার সময় বা মূত্র ত্যাগ করার সময়। সুতরাং এই ক্ষেত্রে আপনি কি অ্যান্টিবায়োটিক খাবেন, না আপনি জল বেশি করে পান করবেন? নিশ্চয়ই জল বেশি করে পান করবেন। অথবা মনে করুন একজন বয়স্ক মানুষ, তার প্রস্টেটের সমস্যা হয়েছে, প্রস্টেট এনলার্জমেন্ট হয়েছে বা প্রস্টেটাইটিস হয়েছে, সেই ক্ষেত্রেও প্রস্টেটের ইনফেকশন অথবা ইনফ্লামেশনের জন্য ইউরিনে জ্বালা করতে পারে। অথবা একজন ডায়াবেটিক মহিলা, তার ভ্যাজাইনাল ক্যান্ডিডিয়াসিস হয়েছে ডায়াবেটিসের জন্য, ভ্যাজাইনার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন হয়েছে, তাহলে মূত্র ত্যাগ করার সময় তার জ্বালা করতে পারে। অথবা কারো গনোরিয়া বা ক্ল্যামাইডিয়ার মতো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হয়েছে, তাহলে তারও ইউরিনে জ্বালা করতে পারে। তাহলে সবার কি চিকিৎসা একই রকমই হবে? ইউরিনে জ্বালা করা মানেই কিছু নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক, সেগুলো একটা নির্দিষ্ট ডোজ মেনে খেয়ে সেটাকে কমিয়ে ফেলা? হতে পারে কাকতালীয় ভাবে এক দুবার আপনার কমে যেতে পারে অন্য কোনো ভাবে, কিন্তু আদতে সেটা নাও হতে পারে। পোস্ট মেনোপজাল, মাসিক শেষ হয়ে গেছে বয়সের জন্য, এবং তার ভ্যাজাইনাল ড্রাইনেসের জন্য ইউরিনে জ্বালা করতে পারে। সেই ক্ষেত্রে কি আপনি অ্যান্টিবায়োটিক খাবেন, নাকি অন্য কোনো চিকিৎসা পদ্ধতি আছে? ইউরিনে যদি কারো জ্বালা করে, তাহলে প্রথমে একটা ইউরিনের পরীক্ষা করে দেখে নিতে হয় কোনো ব্যাকটেরিয়াল গ্রোথ আছে কিনা, অথবা রুটিন এক্সামিনেশনে দেখে নিতে হয় যে অন্য কোনো ধরনের সংক্রমণ আছে কিনা। যদি সেই ক্ষেত্রে কিছু না পাওয়া যায়, আরো অ্যাডভান্স কিছু পরীক্ষা করতে হয়, একটা পেটের আল্ট্রাসোনোগ্রাফি এবং আরো কিছু পরীক্ষা। যদি আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকলে প্রস্রাবের সংক্রমণের সম্ভাবনা বেড়ে যাওয়া এবং জেনিটো ইউরিনারি ট্র্যাক্টে ছত্রাকের সংক্রমণ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য ডায়াবেটিস থাকলে সেটাকে নিয়ন্ত্রণ না করে বারবার ইউরিনের জ্বালার চিকিৎসা করতে যাওয়া বৃথা। কেউ যদি জল পান করতে ভুলে যান, অথবা কাজের কারণে বা অন্য কোনো কারণে জল কম পান করেন, তাহলে তার কিভাবে জল পান করার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে সেটা তার নিজের নজরে রাখতে হবে। দরকার পড়লে মোবাইলে অ্যালার্ম দিয়েও রাখতে পারেন, কিন্তু জল পান করাটা ভীষণ জরুরি সেই ক্ষেত্রে। ইউরিনে কারো যদি জ্বালা হয়, তাহলে দেখে নিতে হয় যে ব্যাকটেরিয়াল ইনফেকশনে হলো না ফাঙ্গাল ইনফেকশনে হলো। হানিমুন সিস্টাইটিস বলে একটা মেডিকেল টার্মিনোলজি আছে, যে ক্ষেত্রে বিয়ের পরে প্রথম ইন্টারকোর্স করার সময় ইউরিনারি ট্র্যাক্টে ব্যাকটেরিয়া ঢুকে যাওয়ার জন্য ইউরিন ইনফেকশন হয়, এবং সেই জন্য দেখা যায় যে বিয়ের পরে মহিলাদের তলপেটে ব্যথা, কারো কারো ক্ষেত্রে অবশ্য তলপেটে ব্যথা বা প্রস্রাব করার সময় জ্বালা জ্বালা করছে, সেই ক্ষেত্রে উপযুক্ত প্রিকশন নিতে হয় এবং সেক্সুয়াল অ্যাক্টিভিটির পরে মূত্র ত্যাগ করে নেওয়া জরুরি। অথবা আপনার ইউরিনে জ্বালা করছে, কিন্তু আপনি সেটা চিকিৎসা না করে শুধু জল পান করছেন, ডাবের জল খাচ্ছেন, বার্লির জল খাচ্ছেন, মেথি মৌরির জল ভিজিয়ে খাচ্ছেন, অথবা অন্য কোনোভাবে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করছেন, কিন্তু সেই ইনফেকশনটা আপনার ইউরিনারি ট্র্যাক্টের উপরের অংশকে প্রভাবিত করে পাইলোনেফ্রাইটিসের মতো অসুখ করলো, যেটা কিন্তু বিপজ্জনক। সেই জন্য আপনার ইউরিনে ইনফেকশন হলে
তাৎক্ষণিক ইউরিনারি ইনফেকশনের সিমটম কমাতে গেলে ফ্ল্যাভোক্সেট গ্রুপের ওষুধ খাওয়া যেতে পারে, বা ওভার দ্য কাউন্টার যে ইউরিনারি অ্যালকালাইজারগুলো পাওয়া যায় সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। কিন্তু একটা ইউরিনের রুটিন এবং কালচার সেন্সিটিভিটি করা এবং একজন প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তারবাবুর পরামর্শ নেওয়াটা ভীষণ জরুরি, কারণ ইউরিনারি ইনফেকশন থেকে কিডনি স্টোন, পাইলোনেফ্রাইটিসের মতো অসুখ, রক্তে সংক্রমণ ছড়িয়ে পড়া থেকে মাল্টি অর্গান ডিসফাংশনের মতো অসুখও হতে পারে। সুতরাং যে ইউরিনে ইনফেকশন হলো, শুধু মেথি মৌরির জল, ডাবের জল, বার্লির জল এবং বেশি পরিমাণে জল পান করে আপনি পুরো রোগটাকে কমাতে পারবেন না যদি আপনার ইউরিনারি ইনফেকশন হয়। এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজগুলো প্রিভেন্ট করার জন্য আপনাকে যৌন সংস্রবের সময় উপযুক্ত প্রতিরোধকমূলক ব্যবস্থা নিতে হবে, না হলে সেই জিনিসগুলো আপনার শরীরে অন্য রকমের জটিলতা তৈরি করবে। যদি আপনার ইউরিনে ইনফেকশন আপনাকে বিরক্ত করে, সেটা 48 থেকে 72 ঘন্টা থাকে, যদি তলপেটে ব্যথা থাকে, যদি জ্বর থাকে এবং যদি প্রস্রাবে রক্তক্ষরণ হয়, তাহলে শীঘ্রই এবং সময় অপচয় না করে আপনার নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে যান। তিনি আপনাকে শারীরিক পরীক্ষা করে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাকে চিকিৎসা করবেন, যাতে ইউরিন ইনফেকশন বা এবং প্রস্রাবের জ্বালা কোনো রকম জটিলতা তৈরি করতে না পারে। নমস্কার।